আল্লাহ পাক বলেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ বানাইলাম। শুধু তোমাদের উপরে না, অন্য যত মানুষ আছে সব মানুষদের উপরে বানাইলাম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই কথা বলার মানে কি, যেমনইভাবে পূর্ববর্তী গণদের উপরেও ফরজ বানাইলাম। এই কথা বলার মানে কি, দেখবেন এলাকার মধ্যে আপনার ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, অসুস্থ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে কাতরাইতে লাগলো, পাগলের মতো হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি মারা যাব। দেখবেন ডানে দিক বামে সামনে পেছনে যারাই আছে এদের কথাও শুনতে চায় না, খাইবারও চায় না। অথচ সে যেই রুগী ওই ব্যক্তি চাইতে আরো বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে, তারা ধইরা নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ সদরে হসপিটালে। করে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওখানে ঢোকানোর পরে তাকে দেখে উনি যত বড় রুগী এর চাইতেও বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। দেখার পরে কয়, আমি যেই রুগী এটার কারণে পাগলের মতো হয়ে গেলাম, আমি ঠিক মতো খাই না, মরে যাব এমনভাবে আমি আমার পরিবারে বললাম। এখন এসে দেখি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালের মধ্যে অভাব নাই রুগী, আমার চাইতে আরো বড় বড় পেশেন্ট, তাহলে এদের কি হালাত হয়ে যাবে। দেখবেন অটোমেটিক্যালি তাদের দেখার পরে তার মন তারে জানায় দেয়, এই মন আর কান্দিস না, একটা বারের জন্য বলিও না আমি মরে যাব, একটা বারের জন্যই চিন্তা করিস না। অন্যরা যেহেতু মরে নেই, তুই সাধারণ এই রোগের কারণে মারা যাবি না। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তার দরকার নাই, আমি আল্লাহ শুধু তোমার উপরে ফরজ বানাইলাম এমন না, আয়াতের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী গণদের উপরে যেমনে ফরজ বানাইলাম। এটা বলার দ্বারা উম্মতে মুহাম্মাদির জন্য সহজ হয়ে গেল। এরপরও যেই নওজোয়ান রমজানের 30টা রোজা রাখে না, ওরে আর উদাহরণ দিয়েও বোঝানো যাবে না, ওর ফাউন্ডেশন দুর্বল, ওর ঈমান বড় দুর্বল। আর যেই নওজোয়ান রমজান মাসে দিনের বেলা তার 70 বছরের মুরব্বী আব্বাটাও রোজা রাখতে পারে, ও রাখে না, ওর মতো নিমক হারাম জমিনের মধ্যে কেউ হতে পারে না, ওর মতো নিমক হারাম কেউ নাই। কারণ ওর আব্বা 70 বছর বয়সী, উনি রোজা রাখে, মুরব্বী মানুষ। আর আম্মা 65 বছর বয়সী আম্মা, এরপরও রোজা একটাও মিস করে না। কিন্তু নওজোয়ান একটা রোজা রাখছে, প্রথম 3-4 দিন 5 দিন রাখছে, এরপরে আর একটা রোজাও রাখে নাই। সবে কদরের আগের দিনের রাতের আমল টামল করে উড়ে নিছে। ওর চিন্তা হইলো যে রাখছি না রাখছি কি হয়েছে, কদর আবার মিস করে তো লাভ নাই, এক রাতে আমল করবো 83 বছর 4 মাস পাওয়া যাবো, শেষ। ফরজ টরজ বাদ দিয়া ও চিন্তা করে, এই চিন্তা নিয়ে এই ফিকির নিয়ে ঘুরে। তো এই নওজোয়ানরে যদি আপনি, আমি কেন, সারা দুনিয়ার সমস্ত বড় আলেমেনা যদি এরা বুঝান, ও তো বুঝবেন, ওর তো মাথায় চিন্তা ঘুরে অন্যটা। আল্লাহ আমার নওজোয়ানদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। রমজান আমাদের থেকে অনেক বেশি দূরে নয়, বড্ড কাছে। আরবি কোন মাস চলে? শাবান, শেষ পর্যায়ে না? রমজান আগত, দামি মাস, সম্মানিত মাস, 11 মাসের চাইতে দামি, এতে কোনো সন্দেহ আছে? রমজান যে 11 মাসের চাইতে দামি, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর কাছে সব মাস সমান, তবে মর্যাদার দিক থেকে রমজান আল্লাহর কাছে বড্ড দামি। রমজানটা দাম, এই জন্যই 3-4 দিনের মধ্যেও তো আমার মরণ হতে পারে, পারে না? হতে পারে। আল্লাহর দরবারে এই জন্য বলা, আল্লাহ তুমি আমাকে শাবানে মরণ দিও না, মরণ থাকলে রমজানে দিও। রমজানে মরলে তো আমার খুশ নসিব, আমি রোজা মুখে নিয়ে মারা গেলাম, নসিব ভালো। এই ব্যাপারে দোয়া নবীজি 2 মাস আগে থেকেই করতেন, রজব আসার পর থেকে দোয়া করতেন, যদি হঠাৎ করে মরণ হয় তাহলে তো রমজান আমি পাবো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
রমজানের 2 মাস আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়েছিলেন ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে বলতেন, ও আল্লাহ, তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছে দাও রে আমার আল্লাহ। কারণ হঠাৎ করে যদি আমার মরণ হয়ে যায় তাহলে তো 11 মাসের চাইতেও মর্যাদা আল্লাহ নিজেই দামি রমজান মাস আমি পেলাম না। যদি 11 মাস পাইয়া রমজান আমি না পাই তাহলে তো আমার 11 মাস বাইচাও তো আমার বৃথা হয়ে গেল রে মাওলা। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি বলাও, আল্লাহ যেই মাসটারে তুমি 11 মাসের চাইতেও বড় দামি বানাইলা, ওই মাসে তুমি আমাদের নিও, মরণ থাকলে ওই মাসেই দিও, চিল্লা জুড়ে করে পড়েন আমি। কিন্তু আমরা তো প্রস্তুতি নেই না। 2 মাস আগে 3 মাস আগে নিব দূরের কথা, বাঙালি পাবলিক দেখবেন রমজান মাস আসার 2-3 দিন আগে ইফতার কেনার জন্য বাজারে দৌড়ায়, সেহরি কেনার জন্য দৌড়ায়, সেহরিতে ভালো মাছ খাবো, ভালো ফল খাবো, ভালো খাবার আনবো এই জন্য দৌড়ায়। অথচ আল্লাহ নবী ইবাদতের লাইনে আগাইয়া রমজানের 2 মাস আগে থেকেই নবী প্রিপারেশন নিয়ে নিলেন, প্রস্তুতিও নিয়ে নিলেন, আল্লাহর দরবারে দোয়াও করলেন, ইবাদতের লাইনেও আগে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন হায়াতের, আল্লাহর দরবারে দোয়া করলেন যাতে ইবাদত রমজানেও করতে পারেন। রবের দরবারে বারবার বললেন, কপাল পোড়া নবীর উম্মতেরা নবীরে ভালোবাসে ঠিক, কিন্তু রমজানের আগে একটা বারের জন্য ইবাদতের লাইনে আগায় না। আল্লাহর দরবারে বলেও না, অথচ আমার মায়ার নবী রমজান মাস আসার আগে থেকেই নবীজি প্রিপারেশন নিয়ে নিলেন। কেন নিয়ে নিতেন? কারণ আমি যে ধর্মের উপরে আছি এই ধর্মটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। মদিনার নবী জানায়া দেয়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদানা। দাঁড়ায় আছে ইসলামটা 5টা স্তম্ভের উপরে। তোমার এই 5টা স্তম্ভ ঠিক, মানে তোমার ধর্মে তুমি ঠিক আছো। স্তম্ভের কোনো ঠিক নাই, পিলারের কোনো ঠিক নাই, ফাউন্ডেশনের কোনো ঠিক নাই, 10 তলা বিল্ডিংয়ের কোনো দাম নাই। হঠাৎ করে ভূমিকম্প আসলে বিল্ডিংয়ের খবর নাই। এই জন্য ফাউন্ডেশন মজবুত মানে বিল্ডিং মজবুত। বড় এক ভূমিকম্প ওই বিল্ডিংকে ভেঙে চুরমার করা পসিবল হবে না। ঠিক তদ্রূপভাবে আপনার আমার যে ধর্ম দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে, হঠাৎ করে ঢিল দিলে যে কোনো সময় টাকার বিনিময়ে ধর্ম থেকে আলাদা হইয়া অন্য একটা ধর্মে কনভার্ট হয়ে চলে যাইতেও পারি। এই জন্য ঢিল দেওয়া যায় না। যেই 5টা বিষয়, নাম্বার ওয়ান হলো কালেমা, দ্যাট মিনস ইমান। তারপরে 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। নামাজ পড়বো যেমন ফরজ বিধান, রমজানের রোজাও তো ফরজ বিধান। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জমিনের যত মানুষ আছে সব মানুষদের ফিরে আল্লাহ ঈমানওয়ালাকে ডাকলেন, হ্যাঁ ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায় দিলাম, ফরজ বানাইলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তো শুধু এতটুকুই বললে পারতেন, ও বান্দা তোমার উপরে রোজা ফরজ বানাইলাম, রাখতেই হবে।
লাআল্লাকুম তাত্তাকুন আনতে পারতেন, কিন্তু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ পাক এই জুমলাটা এই জায়গার মধ্যে কেন আনলেন? তোমাদের পূর্ববর্তী গণদের উপরে যেমনইভাবে আমি আল্লাহ ফরজ বানাইলাম, আল্লাহ এটা দিয়া তোমার আমার জন্য সহজ বানায়া দিল। ও বান্দা, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ বানাই নাই, তবে অন্য কোনো নবীর উম্মতদের আমি আল্লাহ রমজান পুরাটা দেই নাই, তোমাদের আমি আল্লাহ রমজান পুরাটা মাস দিয়ে দিলাম। অন্যান্য নবীর উম্মতের আল্লাহ রোজা দিয়েছেন, এরাও সাহরি করলো, ইফতার করলো, তবে এদের রোজার বিনিময়ে যেই যাজা, এই যাজাটা আল্লাহ তদ্রুপ এদের দেন নাই, আমাদের যতটুকু আল্লাহ পাক দিয়া দিলেন। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ বানাইলাম, শুধু তোমাদের উপরে না, অন্য যত মানুষ আছে সব মানুষদের উপরে বানাইলাম। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এই কথা বলার মানে কি? যেমনইভাবে পূর্ববর্তী গণদের উপরেও ফরজ বানাইলাম, এই কথা বলার মানে কি? দেখবেন এলাকার মধ্যে, আপনার ঘরের মধ্যে একজন ব্যক্তি আছে, অসুস্থ রোগী হয়ে গেছে, ঘরের মধ্যে কাতরাইতে লাগলো, পাগলের মতো হয়ে গেছে, আমি বাঁচবো না, আমি মারা যাব। দেখবেন ডানে বামে সামনে পেছনে যারাই আছে এদের কথাও শুনতে চায় না, খাইবারও চায় না, অথচ সে যেই রুগী ওই ব্যক্তি চাইতে আরো বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। তারা দইরা নিয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ সদরে হসপিটালে। ওরে নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ওখানে ঢোকানোর পরে তাকে দেখে উনি যত বড় রুগী এর চাইতেও বড় বড় রোগী হসপিটালের বেডের মধ্যে আছে। দেখার পরে কয়, আমি যেই রুগী এটার কারণে পাগলের মতো হয়ে গেলাম, আমি ঠিক মতো খাই না, মরে যাব এমনভাবে আমি আমার পরিবারে বললাম। এখন এসে দেখি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালের মধ্যে অভাব নাই রুগী, আমার চাইতো আরো বড় বড় পেশেন্ট, তাহলে এদের কি হালাত হয়ে যাবে? দেখবেন অটোমেটিক্যালি তাদের দেখার পরে তার মন তারে জানায় দেয়, এই মন আর কান্দিস না, একটা বারের জন্য বলিও না আমি মরে যাব, একটা বারের জন্যই চিন্তা করিস না, অন্যরা যেহেতু মরে নেই, তুই সাধারণ এই রোগের কারণে মারা যাবি না। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তার দরকার নাই, আমি আল্লাহ শুধু তোমার উপরে ফরজ বানাইলাম এমন না, আয়াতের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী গণদের উপরে যেমনে ফরজ বানাইলাম। এটা বলার দ্বারা উম্মতে মুহাম্মাদির জন্য সহজ হয়ে গেল। এরপরও যেই নওজোয়ান রমজানের 30টা রোজা রাখে না, ওরে আর উদাহরণ দিয়েও বোঝানো যাবে না, ওর ফাউন্ডেশন দুর্বল, ওর ঈমান বড় দুর্বল। আর যেই নওজোয়ান রমজান মাসে দিনের বেলা তার 70 বছরের মুরব্বী আব্বাটাও রোজা রাখতে পারে, ও রাখে না, ওর মতো নিমক হারাম জমিনের মধ্যে কেউ হতে পারে না, ওর মতো নিমক হারাম কেউ নাই। কারণ ওর আব্বা 70 বছর বয়সী, উনি রোজা রাখে, মুরব্বী মানুষ। আর আম্মা 65 বছর বয়সী আম্মা, এরপরও রোজা একটাও মিস করে না। কিন্তু নওজোয়ান একটা রোজা রাখছে, প্রথম 3-4 দিন 5 দিন রাখছে, এরপরে একটা রোজাও রাখে নাই। সবে কদরের আগের দিনের রাতের আমল টামল করে উড়ে নিছে। ওর চিন্তা হইলো যে রাখছি না রাখছি কি হয়েছে, কদর আবার মিস করে তো লাভ নাই, এক রাতে আমল করবো 83 বছর 4 মাস পাওয়া যাবো শেষ। ফরজ টরজ বাদ দিয়া ও চিন্তা করে, এই চিন্তা নিয়ে এই ফিকির নিয়েও ঘুরে। তো এই নওজোয়ানরে যদি আপনি, আমি কেন, সেটা দুনিয়ার সমস্ত বড় আলেমেনা যদি এরা বুঝান, ও তো বুঝবেন, ওর তো মাথায় চিন্তা ঘুরে অন্যটা। আল্লাহ আমার নওজোয়ানদেরকে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আজকের এই মাহফিলে নিয়ত করেন, আপনি মারা গেছেন, নিয়ত করছেন, নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমল নামায় রমজানের 30টা রোজা রাখার সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো কারা কারা 30টা রোজা রাখবেন, দুহাত তুলে আমাকে না আল্লাহকে দেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকের হাতগুলোকে কবুল করেন। 30টা রোজা রাখার তৌফিক আল্লাহ আমাকে, আপনাদের সবাইকে, প্রত্যেকটা মুসলিম জাতির প্রত্যেকটা মুসলিম ব্যক্তিকে দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এই যে হাত তুলে নিয়ত করছেন, দেখাইছেন কারে কারে?
আল্লাহ দেখছে না? আপনি যদি মারাও যান, আপনার আমল নামায় নিয়ত করার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনার আমল নামে অটোমেটিক সওয়াব চলে যাবে। কিন্তু কপাল পোড়া। তো নেক্সট সময় থেকে আমাদের প্রত্যেককে এই ডিসিশন নেওয়া লাগবে, বিশেষ করে মাতবররা যারা আদেল আছেন, নিজেকে ইমামে আদেল বলে দাবি করেন এবং করেন, আপনাদের কিছু দায়িত্ব আছে। দেখবেন ঈদের ময়দানে ঈদের যাওয়ার জন্য কপাল ফোড়াও ঈদের 2-3 দিন আগে দৌড়ে গেছে মার্কেটে, দামি দামি পাঞ্জাবি কিনছে, হ্যাঁ দামি টুপিও কিনছে। কেন রে? রমজানের রোজা রাখছি না তো কি হইলো, ঈদের ময়দানে নামাজ পড়ার জন্য কি যাব না? এই পাবলিক কিসের জন্য দৌড়াও? ঈদুল ফিতরের জন্য, জামা কেনার জন্য দৌড়াই। বড় বড় মার্কেট থেকে দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি কিনা ঈদের নামাজের মধ্যে যায়। মাতবরারা যদি আইন করে দিত 30টা রোজা রাখছো তো তোমার জন্য আল্লাহ খুশির দিন ঈদ রাখলো, তুমি রোজা রাখলা 10টা, বাকি 20টা রাখলা না, তোমার জন্য ঈদের ময়দানে যাইয়া খুশি আর আনন্দ তোমার জন্য হতে পারে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার এলাকার মধ্যে বিচার হইতো, একটা সময় আমি নিজের চোখে দেখছি বিচার হইতো, মুরব্বীরা বিচার করতো, কই ঈদের ময়দানে যাওয়ার আগে আগে বিচার করো, আগে বিচার করো কেন সে রোজা রাখলো না। তাহলে যে রোজা রাখলো না ঈদের ময়দানেও যেতে পারে না। রোজা তো জাগছে যেই বান্দা, ওই বান্দার জন্যই তো ঈদুল ফিতর, আনন্দের দিনটা তো ওই বান্দার জন্য। কারণ ওই দিনের বেলা আল্লাহ জমিনের অন্য কোনো ফেরেশতা দিয়া না, অন্য কোনো নবীর মাধ্যমে না, অন্য কোনো রসুলের মাধ্যমে না, আল্লাহর ঘোষণা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, রোজাদার যে রোজাদার আমার জন্য রোজা রাখলো, মানুষকে দেখানোর জন্য না, দিনের বেলাও খায় নাই, ও রাতের বেলা তারাবির নামাজ আদায় করলো, রাতের বেলা এত কষ্ট করে ঘুম থেকে জেগে সাহারি করলো, এরপরে নামাজ পড়ে ফজরের নামাজ পড়লো, সারা দিনের বেলা পানি তৃষ্ণা লাগলো পান করে নাই, এত ক্ষুধা লাগলো ফ্রিজ থেকে খাবারটা গরম করে খায় নাই। আল্লাহ কয় ওই বান্দারে যা যা প্রতিদান আমি আল্লাহ, পুরস্কার আমি আল্লাহ কোনো ফেরেশতার মাধ্যমে দিব না, তার যত প্রতিদান আমি আল্লাহ কুদরতি আমার হাত দিয়া বান্দার হাতের মধ্যে দিব। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? তেলি যাজাকার জন্য যেই বান্দা কষ্ট করে করে পরিশ্রম করে করে 30টা রোজা রাখলেন, ওই বান্দার জন্যই তো আল্লাহ জাযা দিবেন, ওই বান্দার জন্যই তো আমার আল্লাহ এমন এক পুরস্কার দিবে। তাহলে আমার দেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জের মাতবরেরা যদি সঠিকভাবে বিচার করত আর যদি আলটিমেটাম জানায়া দিত, এই নওজোয়ান তোর তো কোনো সমস্যা নাই, তুই কেন রোজা রাখো না, যদি ইমামে আদেলরা ঠিক মতো বিচার করত, আল্লাহর কসম করে বইলা যাইতে পারি হয়তো কোনো এক বছর মিস হইতে পারে, তবে বিচার যেই বছর থেকে করবে এর পরের বছর থেকে একটা নওজোয়ান রেস্টুরেন্টের মধ্যে হিন্দু আর খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বীদের নাম দিয়া রেস্টুরেন্টের সামনে এভাবে পর্দা টানাইয়া খাইতে পারত না। আবার দেখবেন হিন্দুর নাম দেয়, হিন্দুরা খাইব কই, বৌদ্ধরা খাইব কই, এই চিন্তা নিয়া নিয়া দেখবেন রেস্টুরেন্টের সামনে দিয়া পর্দাও টানায়, কিন্তু যা দেখবেন ওখানে হিন্দুরা খায় না, খ্রিস্টানরা খায় না, বৌদ্ধরা খায় না। কোরবানির সময় যেই মুসলমানেরা গরু খায়, নিজেরে মুসলমান বলে দাবি করে, এই সমস্ত নওজোয়ান পোলারাই পর্দা টানায় খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইমামে আদেল হওয়া জরুরি। ইমামে আদেল যদি এলাকায় হয়, গ্রামে হয়, একটা পাড়ায় মহল্লায় হয়, তাহলে এই পাড়াটা অটোমেটিক্যালি তারের মতো সোজা হয়ে যায়। নেতা ঠিক তো জনগণ অটোমেটিক ঠিক করবে, কারণ নেতা তো অন্যায় লাইনে নাই। নেতা যদি সঠিক লাইনে থাকে, ন্যায়ের লাইনে, তো নেতা যা বলবে সে সেভাবে শুনতে বাধ্য হবে। এই জন্য ইসলামে ইমামে আদেলের দাম আছে। ইমামে আদেল তো আদালতের লাইন থেকে লাইনচ্যুত হয় না,
ডান বাম করে না, সে আদালতের লাইন থেকে চুল পরিমাণ দূরে সরে যায়। এই জন্য আল্লাহর কাছে ইমামে আদিল দামি। আর যখন এই সমাজের প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা নেতা এই চিন্তা করবে, ও নামাজ পড়ে না কেন, জবাবদিহি করতে হবে। ও নৌজওয়ান, ও রোজা রাখে না কেন, জবাবদিহি করতে হবে। ও তো চাইলে মন চাই জিন্দেগি চালাবে নয়। নিজেকে মুসলিম দাবি করে, সে হিন্দু, তার বিষয়ে কোনো সে নাই। সে খ্রিস্টান, তার বিষয়ে কোনো সে নাই। কিন্তু আপনি মুসলমান, পরিচয় দিবেন আব্দুল্লাহ, পরিচয় দিবেন আব্দুর রহমান। তাহলে আপনার যে ফাউন্ডেশন, আপনার যে পিলার, আপনার যেটা আপনি ইসলাম দাঁড়িয়ে আছে যেটার উপরে, আপনার মূল তো সেটা। আপনি সেটা করেন নাই, অবশ্যই জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহি জুনায়েদ আল হাবিব নিতে পারবে না। এই জবাবদিহি আপনি করতে হবে আপনার এলাকার মাতবরের কাছে। সো ইমামে আদিল যদি এই জবাবদিহির কাঠগড়ায় তাকে দাঁড় করায়, হয়তো এই বছর রাখে নাই, আগামী বছর থেকে পুঙ্খানুপুঙ্খ বিচারের কারণে সে একটা রোজাও কাজাও করবে না, মিসও করবে না। উল্টা তো রেস্টুরেন্টে যে পর্দাটা নিয়ে খাবে, দূর কি বাত। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনারা রাগ করতেছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। এই জন্য ইমামে আদিল বড় জরুরি। যদি ইমামে আদিল যদি আমার দেশে হয় এবং হইতো, তাহলে তো হাদি হত্যার বিচারটা এতদিন হয়ে যাইত, ঠিক কিনা? 9-6 কি বুঝ, 9-6 19-20। কিন্তু জেনজির ব্রেন তো শার্প, জেনজির ব্রেন কিন্তু খোলা। এই যে যারা গণ অভ্যুত্থানে চোখ রাঙ্গিয়ে জয় করে ফেলেছে যারা, এদের তো ব্রেন খুব ধারালো। সারা জিন্দেগি উল্টায় গেল পাল্টায় গেল, জেনজিটাকে ভুলে যাবে না, ঠিক কিনা? বিচার হবে ইনশাআল্লাহ। আমরা আবদার করতে পারি, তাই না? আমরা রিকোয়েস্ট করতে পারি। শুধু আমি কেন, যেখানে যাই আপনি কল্পনা করতে পারেন, নৌজওয়ান একটা পোলা দৌড়ে আইছে, হুজুর প্রত্যেকটা মাহফিলে গিয়া হাদি ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, আর হাদি হত্যার বিচার মিডিয়ার সামনে বারবার চাইবেন, বারবার বলবেন। নৌজওয়ান দৌড়াই, অনলাইনে বলে, অফলাইনে বলে। তবে আমার দেশের মধ্যে তো পরিবর্তন হইল, পরিবর্তন হয়ে গেল। আজকে আমিরে জামাতের বাসার মধ্যে তারেক রহমান সাহেব নিজেও গিয়েছে, যা আপনারা অনলাইনের মধ্যে দেখলেন। একটা রাজনৈতিক সৌন্দর্য সারা বাংলাদেশের মানুষেরা দেখলো। তবে আমার এবং আমাদের এবং সবার তো একটা আবদার আছে। আগামীর দেশ আপনাদের হাতে, আমিরে জামাত আর তারেক রহমান সাহেব, এই দুইজনের হাতেই তো আগামী দেশের পরিচালনার দায়িত্ব। আপনাদের চাপায়ের জামিন থেকে জুনায়েদ আল হাবিব আবদার জানাইলাম, এই আমিরে জামাত আর তারেক রহমান সাহেব, আপনারা সংসদের মধ্যে যাইয়া প্রথম যে একটা বিচার করবেন, ওই বিচারটা হবে হাদি হত্যার বিচার। এই ব্যাপারে কারা কারা একমত, দোহাত তুলে দেখা। আল্লাহ প্রত্যেকের হাতগুলো কবুল করেন। আমরা আবদার জানাইতে পারি, এই যে মানুষগুলো আবদার জানাইছে, আমরা আবদার জানাইতে পারি। একবার জানাবো, দুবার জানাবো, 3 বার, 10 বার, 20 বার। এরপরেও প্রকাশ্যে দিনে দুপুরে আমাদের ভাইকে যারা হত্যা করেছে, অফকোর্স এই হত্যাকারীর বিচার বাংলার জমিনে হতেই হবে ইনশাআল্লাহ। আশা করি তারা পারবে ইনশাআল্লাহ। যেটা একটা সৌন্দর্য এরা দেখিয়েছে সারা দেশের মানুষরা। আসার পথে দেখছিলাম যত কলামিস্ট আছে, লেখক আছে, প্রত্যেকেই তার জায়গা থেকে পোস্ট করেছে। কেউ মজার ছলে নয়, সিরিয়াসলি। মারামারি বহু করেছি, বহু আন্দোলন, বহু সংগ্রাম, বহু কিছু, কিন্তু এখন সময় হলে দেশটাকে গড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশকে সমস্ত বিশৃঙ্খলা থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। ভাইস তো রমজানের রোজা দামি জিনিস, ফরজ বিধান। আল্লাহ কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তুমি এতটুকু তাকওয়া অর্জন করতে পারো। তোমার ঘরের ফ্রিজে খাবার আছে, লেকিন তুমি খাও না, তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? ফ্রিজে ঠান্ডা পানি আছে, আসরের নামাজের পরে তৃষ্ণার কারণে পাগল হয়ে যাচ্ছে, একটু পানি পান করার জন্য পানি পান করে না, কেন? তাকওয়া। এই জন্য হিম্মত করা দরকার। মাওলার দরবারে বলো প্রয়োজন, মাওলারে তুমি সেই হিম্মত তুমি আমাদের দাও, যেই হিম্মতের মাধ্যমে রোজা রাখা যায়, তাকওয়া অবলম্বন করা যায়। হিম্মত করেন, আপনি হিম্মত করলে আপনার দ্বারা সম্ভব। হিম্মত করলে নামাজ পড়া সম্ভব, হিম্মত করলে রোজা রাখা সম্ভব, হিম্মত করলে আমল করা সম্ভব, হিম্মত করলে তিলাওয়াতের মাত্রা বাড়ায় দেওয়া সম্ভব। এটা হিম্মত করলেই সম্ভব। কারণ আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, ইসমে আজমই হলো হিম্মত। হিম্মত করেন তো হয়ে যাবে, আপনি নিয়ত করেন তো হয়ে যাবে। কারণ নিয়ত করার দায়িত্ব আপনার, বাকিটা পরিপূর্ণ করবেন আমার মাওলা। এই জন্যই তো আল্লাহ পাক জানায় দিলেন, ও বান্দা আমি আল্লাহ তোমার উপরে ফরজ বিধান দিয়ে দিলাম রোজা, অন্যদেরকে যেভাবে দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগে যাইতে পারো, যাতে তুমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারো। আর যদি তুমি রবের তাকওয়ার লাইনে যদি আগাইয়া যাও, তাহলে কোনো চিন্তা নেই। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। প্রতিদান আমি আল্লাহ তোমারে জানায়া দিলাম, তুমি তাকওয়ার লাইনে যদি আগাইয়া যাও, গুনাহ তোমার দ্বারা সংগঠিত হবে না। তুমি গুনাহ করতে মন চাইলেও পারবা না, বারবার গুনাহের দিকে যাবা, আল্লাহ তোমারে দূরে সরাইয়া দিবে। কারণ যেই বান্দা তাকওয়া নিয়ে আগায়, ওই বান্দা জীবনও কোনোদিন গুনার ধারে কাছেও যায় না। তাকওয়া নিয়ে লাগাইলে গুনার ধারে কাছেও যেতে পারে না, চাইলেও আল্লাহ তারে সরাইয়া দেয়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলি কামিল, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে এলাকার মধ্যে ছিলেন, ওই এলাকার মধ্যে একটা নষ্টা বষ্টা নারী ছিল। ওই মহিলা বড় খারাপ মহিলা ছিল, তবে সুন্দরী নারী ছিল। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন উনি দাওয়াত দিল ওনার বাড়ির মধ্যে যাওয়ার জন্য। হযরত ইমামকে দাওয়াত দেওয়ার পরে ইমাম গাজ্জালী চলে গেলেন মহিলার বাড়ি। মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পরে দরওয়াজার সামনে দাঁড়াইলেন আর বললেন, মহিলারে তুমি আমারে দাওয়াত দিছো, আমি ইমাম গাজ্জালী তোমার বাড়ির মধ্যে আসলাম, তুমি কি বলবা তুমি আমারে জানাও। বলে, তোমার সঙ্গে কথা আছে, তবে রুমের মধ্যে আসা লাগবে, রুমের মধ্যে আসা লাগবে, এরপরে তোমার সঙ্গে আমার সম্পূর্ণ কথা হয়ে যাবে। ইমাম গাজ্জালী কয়, না রে, দরওয়াজার সামনে দাঁড়াইলাম, যা মনে আছে মহিলা তুমি বলো, তবে আমি ঘরের ভিতরে যেতে পারি না। বারবার রিকোয়েস্ট করে, কিন্তু মানবার তো রাজি না। দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় রইল, বারবার রিকোয়েস্ট করে, ইমাম গাজ্জালী যায় না। কয়ে, যদি আপনি ঘরের মধ্যে না আসেন, আমার রিকোয়েস্ট আমি রাখবো না, আমি আমার কথাও বলবো না, আপনি রিকোয়েস্টও রাখা লাগবে না, চলে যান। ইমাম গাজ্জালীকে বারবার বলার পর ইমাম গাজ্জালী বলে, তাহলে পর্দা সহকারে তুমি পর্দার আড়ালে থাকবা, আমি তোমার ঘরের মধ্যে ঢুকবো, তোমার মনের মধ্যে কি চলে, কি প্রশ্ন আছে, কি জানবার চাও তুমি আমায় বলো। হযরত ইমাম গাজ্জালী ভিতরে ঢুকলো, এবার ওই মহিলা পর্দার আড়ালে চলে গেছে। তবে ওখান থেকে যায় কয়, ইমাম গাজ্জালী রে, আপনার চেহারা বড় সুন্দর, আপনার প্রেমে আমি পড়ে গেছি, আমি চাই আপনার সঙ্গে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ, আমি আপনার সঙ্গে জেনা করব। ইমাম গাজ্জালী কয়, না রে মহিলা, এটা আমার দ্বারা জীবনে কোনো দিন সম্ভব না, আমি তোমার সঙ্গে জেনার কাজের মধ্যে লিপ্ত হতে পারি না। আল্লাহ পাক আমারে বড্ড মায়া করে, সমাজের মধ্যে আমার দামি বানাইছে। সবাই জানে এই সমাজের মধ্যে একটা ছেলে আছে, নাম গাজ্জালী, বড় ভালো মানুষ, বড় আখলাকওয়ালা। জীবনও কোনো দিন আমি তোমার সঙ্গে জেনার কাজে লিপ্ত হইয়া আমার চরিত্রের মধ্যে এই কালেমালাপন আমি করতে পারি না। এটা বইলার সঙ্গে সঙ্গে যখন দৌড় দেয়, ওদিক দিয়ে তো মহিলা তার সঙ্গে যারা ছিল এদের জানায় দিছে, ইমাম গাজ্জালী ঢোকার পরে দরওয়াজা বন্ধ করে দিবা। ইমাম গাজ্জালী দৌড় দিয়ে যায়, দেখে দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এখন তো দরওয়াজা খুলতেও পারবে না। এদিকে মহিলারাও এসে দাঁড়ায় গেল। এবার ওই নষ্ট মহিলা কয়, হ্যাঁ ইমাম গাজ্জালী, তুমি যদি বাহিরে যাও, তাহলে আমি
সবাইরে জানিয়ে দিব সে আমার সঙ্গে জেনার কাজের জন্য আমার ঘরের মধ্যে আসলো। এলাকার লোকেরা তোমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিবে। তুমি আমার চরিত্র হরণ করার জন্য আমার ঘরের মধ্যে আসলা। হযরত ইমাম গাজ্জালীর এমন হুমকি দেওয়ার পরে ইমাম গাজ্জালী তাকে দেখে দরওয়াজাও বন্ধ হয়ে গেল। ওদিক দিয়ে মহিলার হুমকি আছে, তবে ইমাম গাজ্জালী তো জানা আছে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ তো ওয়াদাবদ্ধ হয়ে গেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার ভিতরে তো আমার মালিকের ভয়, আল্লাহর ভয় নিয়ে তো আমি আগে গেলাম। তাহলে আল্লাহ তো আমাকে পথ বের করে দিবেন। আমি গুনাহ করতে চাই না, আল্লাহ তো পথ বের করে দিবে। আমার মনের মধ্যে কোনো অন্যায় চলে না, কোনো অপরাধী আমি না, আমি তো রবের ভয় নিয়ে চলি। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য একটা পথ বের হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ পাক ইলহাম জারি করার মাধ্যমে ইমাম গাজ্জালীরে জানায়া দিছে, ইমাম গাজ্জালী রে কোনো চিন্তা নাই, মহিলারে কাও এখনই মহিলারে বইলা তুমি একটু ওয়াশরুমের মধ্যে ঢুকো। মহিলারে বলো আমার ওয়াশরুমে চাপ দিয়েছে, আমি একটু টয়লেটের মধ্যে যাব। ইমাম গাজ্জালী বলার পরে মহিলা কয় তুমি ওয়াশরুমে যাবা, চিন্তা নেই, কারণ যদি প্রেশার থাকে ওয়াশরুমের তাহলে কোনোভাবেই তো তুমি আমার সঙ্গেই জেনার কাজের মধ্যে ভালোভাবে লিপ্ত হতে পারবা না। তুমি যাও ওয়াশরুমের মধ্যে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওয়াশরুমের মধ্যে গেল, ওখানে যে সব সারছে, সাইরা চিন্তা ভাবনা করতেছে এখন কি করতে পারে। এখন তো এখান থেকে একটা প্ল্যান বের করতে হবে। আমি তো চাই না মহিলার সঙ্গে জানা করবো। আমি আইছি, মহিলা আমাকে খবর দিয়েছে, দরওয়াজার সামনে আইছে, ভিতরে ঢুকছে, আমি তো ভালো। কিন্তু মহিলা তো এখানে আইসা মহিলার উপর দিয়া ভালো, কিন্তু ভিতরে ভিতরে যে এই সদরঘাট, এতে আমি বুঝি মহিলা আছে। এই দুর্গন্ধকে পৃথিবীর সমস্ত ব্যক্তিরাই ভয় করে। হযরত ইমাম গাজ্জালী টয়লেটে গেছেন, ওখানে গিয়ে ওয়াশরুম কমপ্লিট করলেন। নিজের ময়লাগুলো, দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের বডির মধ্যে মাখতে আরম্ভ করলেন। কি পরিমাণে রব, কি পরিমাণে রবের ভয়, কি পরিমাণে তাকওয়া, কি পরিমাণে আল্লাহ ভীতি, যে আল্লাহ ভীতির কারণে গুনাহ থেকে বাঁচার জন্য আমার মাওলা পথ বের করে দিচ্ছে। নিজের দুর্গন্ধযুক্ত ময়লাগুলো নিজের গায়ের মধ্যে মাখতে লাগলেন। একটা পর্যায়ে পুরা গায়ের মধ্যে ময়লা মেখে দুর্গন্ধযুক্ত বডি নিয়ে ওয়াশরুমের দরওয়াজাটা ওপেন করে যখন মহিলার সামনে গিয়া দাঁড়াইনো, মহিলা কয় কে তুমি? কয় আমি তো ইমাম গাজ্জালী। কয় না রে, জীবনও কোনোদিন তুমি ইমাম গাজ্জালী হতে পারো না। এই মহিলারা বের করো, ইমাম গাজ্জালী রে বের করে দাও। ওরে আমার লাগবে না, কারণ যার বডির মধ্যে এত পরিমাণে দুর্গন্ধ, যে জমিনের মধ্যে এত নোংরা হতে পারে, যে জমিনের মধ্যে এত এমন পর্যায়ে চলে যাইতে পারে, নিজে ওয়াশরুম করলো এবং ওয়াশরুমের দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত এই ময়লাগুলো তার বডির মধ্যে মাখলো। তার দ্বারা জীবনেও কোনো দিন আমার সঙ্গে জেনা করা পসিবল হবে না, আমি তার সঙ্গে মিশবারও চাই না। দূর দূর করে যখন তারাইয়া দিল, ইমাম গাজ্জালী চলে গেলেন। ইমাম গাজ্জালী যাইয়া সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী উনি সুন্দর করে গোসল করলেন। গোসল করে পরিষ্কার করে এরপরে উনি পড়াশোনা করার জন্য ওনার মাদ্রাসার মধ্যে উনি চলে গেল। মাদ্রাসার মধ্যে গেছে, মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে উস্তাদ ওখানে আছে, সমস্ত তুলাবারা বসে আছে। উনার মনে মনে চিন্তা, আমার বডির মধ্যে তো দুর্গন্ধ আছে, যতই গোসল করি সাবান ছোড়া যাই ডল্লাম, কারণ পুরা বডিতে আমি যেই পরিমাণে দুর্গন্ধ লাগাইছি, আমার বডির কোনো না কোনো একটা জায়গা থেকে এমন দুর্গন্ধযুক্ত গন্ধ চলে আসতে পারে। এই চিন্তা করে উনি পেছনের বেঞ্চে গিয়া বসলো। এদিকে উস্তাদ যখন ক্লাসের মধ্যে ঢুকলেন, উনি যখন টেবিলের মধ্যে সুন্দর করে বসলেন, সমস্ত ছাত্ররা সামনে আছে। উস্তাদ আসার পরে চিন্তা করে, এই রুমের মধ্যে এমন একটা ঘ্রাণ কিসের, যে ঘ্রাণ ইতিমধ্যে আমি পাই নাই, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ইমাম গাজ্জালী তো পেছনে বসে গেছে, কোনদিন সামনে ছাড়া তো মাঝখানে পিছনে বসে নাই, আজকে পেছনে গিয়ে বসে। ইমাম গাজ্জালী মনে মনে কয় সারস, গোসল মনে ভালো করে হইছে না, আর হইলেও তো সাবান ছোড়া যাই ডল না, বডির মধ্যে মনে হয় কি দুর্গন্ধ রয়ে গেছে। হুজুর তো ধরে লাইছে, এখন যদি হুজুরের কাছে আমি যাই, হুজুর কি বলবে? এই জন্য শরমে লজ্জায় উনি দাঁড়ায়ও না। কিন্তু বারবার তো হুজুর কয়, এই ক্লাসরুমের মধ্যে যারা আছো বলো না,
কে তোমরা নতুন আজকে নতুন এক পারফিউম দিয়ে আইছ, নতুন এক সুগন্ধি লাগাইলা, নতুন এক আতর কে লাগাই আইনা? কেউ তো দাঁড়ায় না। এটা পর্যায়ে উনি চিন্তা করলেন, মনে হয় আমার ওস্তাদে আমার লইয়া মজা করে, আমার ওস্তাদে আমার লইয়া মজা করে, তবে ওস্তাদের আমি বইলা দিই। দাঁড়ায় গেছে ইমাম গাজ্জালী, দাঁড়ায় কয়, উস্তাদ আমি আজকে কোনো পারফিউম দিয়ে আসি নাই, আমার এই কাহিনী হয়েছে, এলাকার নষ্ট বস্তা মহিলা আমার নিয়ে গেছে, আমার চরিত্র নষ্ট করার জন্য ওই মহিলা আমার জেনার প্রস্তাব দিল, আমি এই করলাম, আমি ওয়াশরুমের মধ্যে গেলাম, আমার নিজের যত ময়লা দুর্গন্ধওয়ালা ওই ময়লাগুলো আছে আমি আমার বডির মধ্যে লাগাইলাম। উস্তাদের দরবারে দাঁড়ায় কয়, চোখ দিয়া গোড়া পানি পড়ে। ওস্তাদকে ইমাম গাজ্জালী আয় চোখ দিয়া পানি ফেলানো লাগবে না, আর কান্না করিও না। ইমাম গাজ্জালীর সামনে নিয়ে গেল। ওস্তাদ কপালের মধ্যে চুমু খেয়ে কয়, ইমাম গাজ্জালী রে, তোমার দ্বারা যা সম্ভব এই এলাকার এই ক্লাসের অন্য কোনো ছাত্রের দ্বারা তা সম্ভব না, তুমি এটা কেমনে পারলা? ইমাম গাজ্জালী রে কয়, ও ইমাম গাজ্জালী, আমার ছাত্র, তুমি যে আমার রবের ভয় নিয়ে, তাকওয়া নিয়া, আল্লাহ ভীতি নিয়ে তুমি যে ওই মহিলার কাছে গেলা, কিন্তু ওই মহিলা তোমার সঙ্গে জেনার কাজের প্রস্তাব দেওয়ার পরে তুমি ওয়াশরুমের মধ্যে ঢুকলা, ওখানে ঢুকার পরে এরপরে তুমি তোমার ময়লা তোমার বডিতে লাগাইছো, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, তোমার বডি থেকে আর কোনো দুর্গন্ধ নেই, তোমার বডিতে আর কোনো ময়লার দুর্গন্ধ নাই। আল্লাহ পাক তোমারে এত মায়া করছে, আল্লাহ তোমাকে এত দয়া করছেন, তোমার পুরা বডির মধ্যে এখন কোনো দুর্গন্ধ নেই। আমার কাছে মনে হয়েছে, আমি ক্লাসের মধ্যে ঢুকার পরে আমার কাছে মনে হয়েছে জান্নাতি সুগন্ধিতে আমার ক্লাসরুমটা ভরপুর হয়ে গেছে। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার কাছে মনে হয়েছে। আল্লাহ পাক তোমাকে এত দামি বানাইছেন, তোমার ভিতরে তো তাকওয়া, তোমার ভিতরে এত আল্লাহ ভীতি আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ তোমাকে চুজ করেছে, যদিও তোমার বডিতে ওই ময়লার দুর্গন্ধ ছিল, এখন আর কোনো ময়লা দুর্গন্ধ নাই। জান্নাতি ঘ্রাণ দিয়া আমার আল্লাহ তোমার বডিতে পুরস্কৃত কইরা দিছে। পড়া যাবে কি মারহাবা? এই জন্য লাগবে সব জায়গায় তাকওয়া, সব জায়গায় তাকওয়া। রমজানের রোজা আমার আপনার জন্য তাকওয়া। আল্লাহ কইলা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগাও, তাকওয়ার লাইনে আগাও, আল্লাহর ভয় নিয়ে আগাও। কারণ যেই বান্দা রোজা রাইখা দিনের বেলা খায় না, ওই বান্দা তাকওয়ার লাইনে বড় আগাইয়া। যেই বান্দা ইফতার সামনে নিয়ে বসে রইল, একটা বারের জন্য পানি পান করে না, একটা বারের জন্য চিন্তা করে না আমি একটা পেঁয়াজ নিয়ে খায়া ফেলি, একটা বারের জন্য বলে না, চিন্তাও করে না আলুর চপ খেয়ে ফেলি, অথচ নিজে মাখে, অথচ কত কষ্ট করি, এরপর একটা বারের জন্য পানি পান করে না, শরবতটা পান করে না। ওই কেন রে? একজনের তাকওয়া, একজনের ভয়, চিল্লা বলেন তার না। আল্লাহর ভয় নিয়া তাকওয়া নিয়া এই ব্যক্তি খায় না এবং পান করে না। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আল্লাহ কইল আল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম তোমাকে আমি দিয়েছি, ফরজের বিধান দিয়েছি, তুমি এখানে রোজা রাখছো, শুধু এটা না, এই রোজা দিয়া তুমি তাকওয়ার লাইনে অগ্রগামী হয়েছ। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র ইফতার, সাহারি, তারাবি শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। আপনি রমজান মাস আসলো, আপনি তাকওয়া অর্জন করলেন, বাকি 11 মাস আপনি তাকওয়ার উপরে ডিপেন্ড করে আপনার এই 11 মাস আপনি চললেন, লাইফ লিড করলেন। আল্লাহ এই জন্য রমজান দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানে তাকওয়ার সর্বোচ্চ লেভেলে যাইয়া বাকি 11 মাসও তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে আমিন। রমজানে যেভাবে কাটাবেন সময়, সাহারির জন্য নিজে ঘুমিয়ে গেলেন, সাহারির জন্য নিজে উঠবেন, একা একা না, সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে উঠাবেন। আপনি চিন্তা করছেন আপনি একা একাই জান্নাতি হবেন? না, সবাইকে নিয়ে জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আপনি একা একাই সাহারি করবেন না, কারণ সবাইকে নিয়ে সাহারি করতে হবে। যেন আমাদের সমাজে চলে না, মাইক দিয়ে এলাকায় বলে না, ঘুম থেকে উঠুন, সাহারি খান, মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন, নিজেও জাগুন, পার্শ্ববর্তী মা বোনদেরকেও জাগিয়ে দিন।
এখন রাত এতটা বাজে এত মিনিট, আজকে সাহারি খাওয়ার শেষ সময় এতটা বাজে এতটা মিনিট, বলে না? এলাকা বিভিন্ন মসজিদের মধ্যে দেখবেন বলে, মানুষকে ডাকে। এর মানে আপনাকে মেসেজ দিল, আপনি উঠেন, আপনি একা না, আপনার ডানে বামে প্রতিবেশী যারা আছে সবাইকে ডাকেন। আপনি সবাইকে ডেকে সেহারি খেতে বসেন, কারণ সেহারিতে প্রতি লুকমাতে সওয়াব দিবেন কে? আরো জোরে সওয়াব দিবেন কে? প্রতি লুকমাতে সওয়াব। এরপরে আপনি সাহারি করলেন, সাহারি করার পরে নামাজ। কিন্তু আমার সমাজে দেখবেন সাহারি খায় ঠিকই, সাহারি খাইয়া খুব দ্রুত ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাত খালি ঘরের মধ্যে জোর টস করে পড়া লাইছে, পইরা ঘুম দিয়া লাইছে না। এদিকে হেজে সাহারি খাইয়া ফজরের নামাজটা অন্তত পক্ষে গিয়া মসজিদে পড়া লাগবে, এই চিন্তার নাই, ভুলে গেছে কতক্ষণই সে ঘুমাবে। ঠিক কিনা বলেন? এটি সমাজের বাস্তবতা। কিন্তু হ্যাঁ, রমজান শুরু হওয়ার 3-4 দিনে মোটামুটি পাওয়া যায় ফজরের নামাজ, যথেষ্ট মুসল্লি আছে। কিন্তু 3-4 দিন পরে সাহারির পরে ফজরের নামাজের সময় পাওয়া যায় না। আবার পাওয়া যায় কবে জানেন? লাইলাতুল কদরে, ওই সময় আবার লোকটোক পাওয়া যায়। বাঙালি খাবারের লাইনে আগে, আমলের বেলায় নাই। এই জন্য মাঝে মাঝে আমি কোনো মাহফিলে গেলে বলি, বড় হুজুর আছে তো? না হুজুর, আপনিই তো লাস্ট হুজুর। আমাদের পরে কেউ নাম কি না, এই বড় হুজুর, এই বড় হুজুর না, বড় হুজুর মানে তাবারক। বুঝেন না বিষয়টা? তো এটা বড় হুজুর, কারণ বড় হুজুরের জন্য মানুষ এত রাত থেকে 2টা পর্যন্ত বয়ান শোনে না। তাবারক আছে তো পাবলিক আছে, আশপাশে ঘুরতেছে, অন্তপক্ষে দোয়ার আগে হইলেও সব দৌড়ে আয়, আয়া দোয়ার সময় এরপরে সব নিয়ে টিয়া তাবারক নিয়ে বাড়ি যায়। তো খাবারের লাইনে আগাইয়া আমলের লাইনে বড় পিছাই। আমরা খাবো, অসুবিধা নাই, তবে আমাদের আমলের লাইনে অগ্রগামী হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে সে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। রমজানে সাহারি করবেন, সাহারির পরে ফজরের নামাজ, এরপরে ফজরের নামাজের পরে আপনি তাসবিহগুলো আদায় করবেন। আজকারুস সাবাহ, সকাল সকাল সন্ধ্যা যে আমল আছে, সকালবেলা যে আমল আছে, এগুলো আপনি করলেন, পড়লেন। এরপরে আপনি চলে গেলেন আপনার বাড়িতে, ওখানে গিয়ে আপনি ঘুমায়া গেলেন, আপনি রেস্ট করলেন। এরপরে জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, মাগরিবের আগে ইফতারের টাইম। যে ইফতার সামনে নিয়ে রবের দরবারে দোয়া করলে আমার মাওলা জীবনেও কোনোদিন ফিরাইয়া দেয় না। রমজানের মধ্যে সবচেয়ে বড় একটা আমল আছে, আমি আসার আগেও শুনছি হুজুর ইফতার নিয়ে বয়ান করছে। ওই ইফতার আপনি একা করবেন কেন, বরং সবাইরে নিয়ে ইফতার করবেন। আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে, আপনার ডানে বামে সামনে পেছনে প্রতিবেশী নিয়ে ইফতার করবেন রে বাবা, একা একা না। দেখবেন সমাজের মধ্যে অনেক গরিব আছে, আপনি তো ইফতারের মধ্যে আইটেম বানাইলেন 10 আইটেম 20 আইটেম 25 আইটেম 30 আইটেম বানিয়ে ফেললেন। ইফতারের জন্য আপনি আইটেম তো কম করলেন না, অথচ ইফতারের টাইমে ইফতার কম নাই, আইটেমও কম নাই। আপনার ডানে বামে সামনে পেছনে পরিবারের মধ্যে বহু লোকেরা আছে, যেই লোকেরা এমন হয়ে গেছে এরা ইফতার করতে পারে না, এরা অনেক আইটেমও আনতে পারে না। এই সমস্ত গরিব মানুষদেরকেও ডাকা লাগবে, আপনার ইফতারের মধ্যে এদেরকেও সামিল বানাবেন, এরা আপনার ইফতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সমস্ত গরিবেরা এরা আপনার ইফতারের প্লেটে আসবে, ওখানে ঈশা খাবে, আলহামদুলিল্লাহ বইলা এরা রবের দরবারে দোয়া করবে। আপনার মনের যে চাহিদা আমার মাওলা চাইলে তো পূরণ করে দিতে পারে। শুধু তাই না, ইফতার একা হবে না, বরং সবাইকে নিয়ে ইফতার হবে। গরিবদেরকে নিয়ে ইফতার, মিসকিনদেরকে নিয়ে ইফতার। অন্ততপক্ষে ডেইলি আপনার ইফতারের মাঝে একটা মিসকিন দিয়ে আপনি রাখবেন, একটা এতিম অসহায় মাদ্রাসার ছেলে আছে, এর আপনার ইফতারের মধ্যে আনবেন। আপনি একা না, বরং সবাই নিয়ে ইফতার যদি করতে পারেন, আল্লাহর নবী জানায়া দেয়, আপনি একটা মানুষের ইফতার করানোর কারণে ওই ব্যক্তিটা একদিন রোজা রাখলো। মানে একজন ব্যক্তি ফজরের নামাজের সময় থেকে নিয়া সবে সাদেক থেকে নিয়া এই ব্যক্তিটা ইফতার পর্যন্ত এই যে এত কষ্ট করে রোজা রাখলো, একটা রোজা রাখলে যেই পরিমাণে সওয়াব তার আমল নামায় জড়ো হয়ে গেল, আপনি একটা লোকের ইফতার করানোর কারণে আল্লাহ আপনার আমল নামায় এর চাইতেও বেশি বেশি গুণে সওয়াব আপনার আমল নামায় দিবে। চিল্লায়া পড়া যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জন্য ইফতার এটা দামি, জরুরি। আপনি
আপনি একা না, বরং সবাইকে নিয়ে। সাহারি একা খাবো না, সবাইকে ডেকে নিয়ে খাবো, এটা প্ল্যান করতে হবে ইনশাআল্লাহ। এরপরে ইফতার, ইফতারটা আমি একা না, কয়েকজন নিয়ে, এতি মিসকিন দুস্থ অসহায় এগুলো নিয়ে এরপরে ইফতার করব। এরপরে আপনার তারাবির পালা, তারাবির নামাজ আদায় করেন। আমাদের সমাজে তারাবি চিন্তা করে যেই মসজিদে খুব দ্রুত শেষ হয় ওই মসজিদে যাব। এরকম বহু লোক আছে, দেখবেন প্রথম 2-3 দিন মসজিদে গিয়া চেক করে কোন মসজিদে শেষ হয় কয়টায়। যখন দেখা যায় এই মসজিদে শেষ হয় খুব দ্রুত, দেখবেন ওই মসজিদেই যায়, গিয়া কোনোরকম খালি কিয়ের এসার ফরজ মরজ গিয়া তার দূর ধরে গিয়া উজু কইরা নামাজ পইরা এরপরে তারাবির কয়েক রাকাত পড়ছে তো পড়ছে, না পড়ছে নাই, দৌড় দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে। মনে হয় যেন এটা তো একটা ডিউটি ছিল, একটা ডিউটি পালন কইরা আল্লাহরা এসে বললো আল্লাহ হাজিরা দিয়ে গেলাম, দৌড় দিলাম না, এটা করা যাবে না। তারাবি, রমজানের তারাবি, ওইটা তো আপনার এমন একটা নামাজ, আপনি তারাবিতে আল্লাহকে রাজি করবেন, ওখানে আল্লাহকে রাজি করবেন। এটা তো আপনি অন্য সময় পড়েন না, রমজানই পড়েন কেন? অন্য সময় তো আপনাকে কাশি দিয়া বাইন্দাও আনা যাবে না, কিন্তু রমজানে আনা যায়। আপনি আসেন তো ওখানে একটু আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন। আপনি তাহাজ্জুদের ওয়াক্তে ওঠেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে খুশি করেন, আল্লাহর দরবারে কাঁদেন আপনার জিন্দেগির গুনার জন্য। আল্লাহ তো মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। কারণ আমার আপনার জন্য মদিনার নবী বড় ধিক্কার দিয়ে গেছে। আল্লাহ নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে মিম্বারের মধ্যে পা রেখে নবীজি বললেন আমিন। এরপরে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন, ওই জায়গায় নবীজি আমিন বললেন। এরপরে তৃতীয় সিঁড়ির মধ্যে নবীজি আবার পা মোবারক রাখলেন, এরপরে আবার নবীজি আমিন বললেন। সাহাবায়ে কেরাম অবাক, কেন অবাক হবে না? জীবনে কোনোদিন নবীরে দেখেন না এইভাবে আমিন বলতে। প্রথম সিঁড়ির মধ্যে পা রেখে আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে আবার আমিন। কেন নবীজি পা রাখলেন, আবার পা রেখে আবার কেন জোরে আমিন বললেন? এবার সাহাবায়ে কেরামের আবার অবাক হয়ে গেল। আল্লাহ নবী জানায়া দেয়, এই সাহাবায়ে কেরামেরা, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি নবীজি কেন সিঁড়ির মধ্যে পা রাখলাম, আবার কেন আমি জোরে জোরে আমিন বললাম? তাহলে শোনো, আমি 3টা সিঁড়ির মধ্যে 3বার আমিন বললাম। নাম্বার 1, কারণ আমার কাছে জিবরাইল আসছিল, তোমরা তো দেখো না জিবরাইল কোন সময় আসে আবার কোন সময় চইলা যায়। হযরত জিবরাইল আইসা আমার দরবারে প্রথম সিঁড়ির মধ্যে পা রাখার পরে আমার জানায়া দিল, পয়গম্বর, আপনার যে উম্মতেরা রমজানের মতো এত দামি মাস পাইল, যেই রমজানে এত পরিমাণে দামি, 11 মাসের চাইতেও বড় দামি এমন একটা দামি মাস পাইয়া, রমজান পাইয়া 30টা রোজা রাইখা আল্লাহর দরবারে কান্নাকাটি করে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে কাইন্দা নিজের চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ করাইতে পারল না। এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক। নবীজি কয়, আমি একটা বারের জন্য জবান বন্ধ রাখতে পারলাম না। আমি জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া প্রথম সিঁড়ির মধ্যে আমি জোরে আমিন বলে উঠলাম। এর মানে কি বোঝা গেল? আমি যদি রমজান পাই, 30টা রোজা রাখতে পারলাম না, আল্লাহর দরবারে আমি কাঁদতে পারলাম না, ইস্তিগফারের মাত্রা বাড়াইতে পারলাম না, আমি আল্লাহর দরবারে বেশি বেশি বলতে পারলাম না, ও দয়ার মালিক তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর দরবারে যদি না বলতে পারি, ইস্তিগফার করে গুনাহ যদি আমি ক্ষমা করাইতেই না পারি, তাহলে আমি ধ্বংস হয়ে গেলে, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আমার নবীর কোনো আসে যায় না। আমার নবী এই ব্যাপারে কোনো টেনশন করে না, আমার নবীর এই বিষয়ে কোনো চিন্তা নাই। তাহলে রমজান পাইয়া আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি বেশি বাড়ানো লাগবে। আগে আমি করি নেই, রমজানে আমার বাড়াইয়া দেওয়া লাগবে। আগে আমি জীবনে কোনোদিন ইস্তিগফারের ধারে কাছেও যাই নাই, আগে আমি রবের দরবারে তাওবা করে ফিরে আসি নাই, আমি আল্লাহর দরবারে কান্দিও নাই। কিন্তু রমজানে এটা বাড়াইয়া দেওয়া লাগবে। রমজানে তারাবির নামাজের পরে আল্লাহর দরবারে কাঁদবেন। তাহাজ্জুদের সময়, সাহারির আগের সময়টাতে আপনি অন্যান্য মাসের সময় উঠেন না, ওই সময় সাহারিও করেন না, ওই সময়ে তাহাজ্জুদের ওয়াক্ত, ওই ওয়াক্তে আপনি 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি নফল নামাজ পড়ে রবের দরবারে কাঁদবেন, মাওলা রে আমার জিন্দেগিতে গুনাহ আছে, তুমি মাফ করে দাও, আমি অন্যায় করেছি মাফ করে দাও, আমি অপরাধী হয়ে গেছি, আমারে মাফ করে দাও। যদি আল্লাহর দরবারে বলা যায়, আমার মাওলা তো এমন মাওলা, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ চাইলে আমারে আপনারে ক্ষমা করে দিতে পারে কি পারে না?
আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তো চাইলেই ক্ষমা করতে পারেন, কারণ আমার মাওলা কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। আমারে আপনারে আল্লাহ পাক যদি রমজানের সারি সময়ে ওই সময় তাহাজ্জুদের ওয়াক্তে রবের দরবারে কান্না করার কারণে, বলার কারণে যদি আমার মাওলা আমারে মাফ কইরা দেয়, আল্লাহর কারো দরবার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আল্লাহ চাইলে সব ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। উনি চাইলে যে কোনো ব্যক্তি ক্ষমা করতে পারেন, উনি চাইলে আযাবে গ্রেফতার করতে পারেন। এজন্য রমজান পাইয়া ইস্তিগফার বাড়াবো না কমাবো? আল্লাহর দরবারে নিজের জিন্দেগীর গুনার জন্য ক্ষমা চাইবো কম না বেশি বেশি? কম চাইবো না, আল্লাহর দরবারে বেশি বেশি আল্লাহর দরবারে আশ্রয় কামনা করব, সাহায্য প্রার্থনা করব, ক্ষমা প্রার্থনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আপনি যদি ইস্তিগফারের মাত্রা বাড়ান, ফায়দাও আছে তো। ইস্তিগফারের কারণে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা বলে আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ইস্তিগফারের কারণে আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। এই জন্য আপনি আমলটা কন্টিনিউ করবেন সব সময়। হাঁটতেছেন, বসে আছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি খেতে গিয়েছেন, কাজ করছেন, ধান লাগাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আলু তুলতেছেন, আস্তাগফিরুল্লাহ। ভ্যান চালাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। বসে আছেন তো আস্তাগফিরুল্লাহ। খোদার কসম, আস্তাগফিরুল্লাহর আমল আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবে। আপনি তখন আল্লাহকে ডাকবেন আর বলবেন, যা বলবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে দেরি করবেন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনেছেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে একদিন ওনার বাড়ি থেকে, দেশ থেকে বহুদূর চলে গেছেন। উনি ওনার শেষ বয়সটাতে হাদিস সংগ্রহের কাজে লাগিয়েছেন, দিক থেকে দিগন্তে। এই যে ভাইজান, এই যে কই যাবে? জি চলে আসেন। আর একজন উঠা যাবে না, শেষ। অল্প ছিলেন, শুরু করছিলাম, যা বলতেছি বলতেছি, বাট উঠা যাবে না, একজন উঠা যাবে না ইনশাআল্লাহ। উঠলে এখানে আইসা বইলা যাওয়া লাগবো মাইক দিয়া, যে আমি এই কারণে যাইগা। আল্লাহ কবুল করেন, জোরে করা আমিন। রাগ করছেন আপনারা? কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে।
খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করেন। জোরে পড়েন আমিন।